শুভ সন্ধ্যা। কি বন্ধুরা, রেডি তো? আরও একটি ইতিহাসের মুখে দাঁড়িয়ে আমরা। সেই 1984 সালে ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস আজও আমাদের পাঠ্য বইতে পড়ানো হয়। কি? মহাকাশে প্রথমবারের জন্য ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা পাড়ি দিয়েছিলেন এবং গেছিলেন মহাকাশ স্টেশনে। তবে আজকের যেই মহাকাশ স্টেশন, এটি সেই মহাকাশ স্টেশন নয়। সেই সময় ছিল রাশিয়ার তৈরি করা সালাউদ বলে একটি মহাকাশ স্টেশন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 10ই জুন হাতে আর মাত্র কয়েক ঘন্টা আমাদের ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে আমাদের এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পাড়ি দিতে চলেছেন মহাকাশে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এক কথায় বলতে গেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো ভারতীয় মহাকাশচারী যাবেন, আর মহাকাশে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। শুভাংশু শুক্লার ক্লিপ কিছু এসেছে এবং জানিয়ে রাখি, কোয়ারেন্টিনে রয়েছেন। আজ কোয়ারেন্টিন শেষ হচ্ছে, তবুও উনি কিন্তু জনসমক্ষে আসতে পারবেন না। যারা আসবেন একসাথে এই যেই চারজন যাচ্ছেন, তার মধ্যে আমাদের ভারতের শুভাংশু শুক্লা ছাড়াও আরও 3 দেশের 3 মহাকাশচারী রয়েছেন। তো শুভাংশু শুক্লা সহ সমস্ত মহাকাশচারীদেরই ক্লিপ এসছে আলাদা আলাদা করে। শুভাংশুর আলাদা ক্লিপ আমাদের হাতে এসছে। জানিয়ে রাখি, অ্যাক্সিয়াম 4 এই মিশনের নাম, এবং অ্যাক্সিয়াম 4 মিশনেই 4 মহাকাশচারী যাচ্ছেন, আর গ্রুপ ক্যাপ্টেন হচ্ছেন শুভাংশু শুক্লা আমাদের ফাইটার জেটের বা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের। এই যে 4 জনকে দেখতে পাচ্ছেন, এই 4 জনই কিন্তু যাচ্ছেন। রাকেশ শর্মার কথা যেরকম বলছিলাম, রাকেশ শর্মা 1984 সালে গেছিলেন, আর ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছিলেন উপর থেকে আমাদের ভারতকে কেমন লাগে বা লাগছে। রাকেশ শর্মা বলেছিলেন, বিনা ঝিঝাকে কে সকতা হু সারে জাহাঁ সে আচ্ছা। এই হচ্ছে শুভাংশুর একটি ছোটোবেলাকার ছবি পেয়েছি। আর শুভাংশু শুক্লা আমাদের এই মুহূর্তের গর্বের কারণ। তার IAF ইন্ডিয়ান এয়ারফোর্সের প্র্যাকটিসের সময় তার বাবা মায়ের সঙ্গে ছবি এসছে, এবং আগামী কয়েকটা দিন শুভাংশু শুক্লা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু। আর দেখতেই পাচ্ছেন বাঁ হাতে রয়েছে ভারতের পতাকা, তার ড্রেসও কমপ্লিট হয়ে গেছে অ্যাক্সিয়াম স্পেস এজেন্সি থেকে। কালকে বিকালের মধ্যেই কিন্তু লঞ্চ প্যাডে পৌঁছে যাবেন, এবং 10 তারিখ মানে 9 তারিখে লঞ্চ প্যাডে পৌঁছাবেন আলাদা ফ্লাইটে করে, আর উড়বেন 10 তারিখে ফ্যালকন 9 রকেটে করে। সেদিনই ভোর রাত নাগাদ পৌঁছে যাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এবং 14 দিন থাকবেন। তার মধ্যে তিনি কথাও বলবেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দেখা যাবে সেই ঐতিহাসিক মুহূর্ত কীরকম হতে চলেছে। বেশ কিছু ক্লিপ দেখলেন আপনারা, যেই সময় তাদের ট্রেনিং চলছিল। আলাদা করে মহাকাশচারী হিসাবে ট্রেনিং নিয়েছিলেন আমাদের ভারতের 4 মহাকাশচারী, তার মধ্যে শুভাংশুও রয়েছে। সেই 4 মহাকাশচারীর মধ্যে থেকে শুভাংশুকে সিলেক্ট করা হয়েছে, যেহেতু আমাদের গগনযান মিশন পিছিয়েছে, তার জন্য শুভাংশু যাচ্ছে অ্যাক্সিয়াম 4-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, প্রথম কোনো ভারতীয়। আর এই 4 জনকে দেখতে পাচ্ছেন, এই 4 জনই কিন্তু একসাথে উড়বেন। ঐতিহাসিক মুহূর্ত, নিশ্চয়ই আপনারা সাক্ষী থাকবেন, এবং আমরাও লাইভ নিয়ে আসব। আশা করি আপনারা আমাদের সঙ্গে লাইভে জুড়বেন, আর আমাদের এই ভারতের তিরঙ্গা পতাকাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন, বা এরা নিয়ে যাবে, সেটার আমরা সাক্ষী থাকব। ভালো থাকবেন। এই ছিল ইনফরমেশান। আশা করি আপনিও এক্সাইটেড আমার মতোই ভারতীয় হিসাবে হওয়ারই কথা। আবার দেখা হচ্ছে। টাটা।